সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবি আদায়ে মহাসমাবেশ করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় এই কর্মসূচি। এতে সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ নিয়েছেন। প্রাথমিক শিক্ষকদের ৬টি পৃথক সংগঠনের মোর্চা সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এ মহাসমাবেশের আয়োজন করেছে। পরিষদের নেতারা জানান, আজকের মধ্যে স্পষ্ট প্রতিশ্রুতি না পেলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে। দেশে ৬৫,০০০-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪.৫ লাখেরও বেশি শিক্ষক কর্মরত। সহকারী শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড ১৩তম আর প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে। সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকদের পরের গ্রেডে বেতন পাবেন, এই নির্ধারণ করতে হবে। এই দাবিটা আমরা সবসময় করে। আমরা মাঠে থাকতে চাই না, আমরা শ্রেণীকক্ষের লোক, আমরা শ্রেণীকক্ষেই থাকতে চাই। আর আমরা আশা করি এইবার এই মহাসমাবেশ থেকে আমরা সেই ঘোষণাটা পাবো। আমার বেতন স্কেল হচ্ছে ১১,০০০ স্কেল, যেটা হচ্ছে ১৩তম গ্রেড। আর যিনি ২০২৫ সালে যোগদান করছেন তারও ১৩তম গ্রেড, যেটা ১১,০০০ স্কেল। শিক্ষকদের মহাসমাবেশ নিয়ে আরো জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আজকের এই মহাসমাবেশে শিক্ষকদের উপস্থিতি কেমন দেখছেন আর তাদের মূল দাবি কি কি? মূলত আপনি যেমনটা বলছিলেন, সারা বাংলাদেশে প্রায় ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪.৫ লাখ সহকারী প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক আছে তারা মূলত আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। তারা ৩ দফা দাবির কথা বলেছেন। সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে বেতন ১১তম গ্রেড নির্ধারণ করতে হবে, অর্থাৎ ১১তম গ্রেড, অর্থাৎ যখন তারা চাকরিতে প্রবেশ করেন সেই গ্রেডটি ১১তম গ্রেডে নির্ধারণের একটি দাবি তারা করেছেন। পাশাপাশি উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন, সেটির দাবি জানিয়েছেন। শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদানের কথা বলেছেন। তারা যেটি বলছেন যে ১০ থেকে ১৬ বছরের মধ্যে তারা যখন চাকরির বয়স হয়ে যায় তখন সেই ক্ষেত্রে তাদের যে পদোন্নতির একটি জটিলতা থাকে সেটি যাতে নিরসন করা হয়। যদি সরকার তাদের এই দাবি মেনে না নেন তাহলে তারা পরবর্তীতে আরো কর্মসূচি ঘোষণা করবেন। তারা যেটি বলছেন যে 18ই সেপ্টেম্বর পর্যন্ত সরকারকে তারা সময় বেঁধে দিয়েছেন এবং এর মধ্যে মূলত তাদের যেই গ্রেড জটিলতা সেটি নিরসনের দাবি জানিয়েছেন। এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে গণসংহতি আন্দোলন, খেলাফতে মজলিস সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দরাও এখানে এসে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তাদের এই দাবির প্রতি সহমর্মিতা জানিয়েছেন, অর্থাৎ তারা এখানে সে বক্তব্য বিবৃতি দিয়েছেন। শিক্ষকরা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার একটি কথা রয়েছে, সেটি আসলে কখন বা তারা যাবেন কিনা প্রধান উপদেষ্টার কাছে? দেখুন, এখন পর্যন্ত এখানে ৬টি সংগঠনের ব্যানারে তাদের এই মহাসমাবেশ হচ্ছে। এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে তারা আলোচনায় বসবেন কি বসবেন না সে বিষয়ে এখন পর্যন্ত তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে নেননি। তবে 18 সেপ্টেম্বর পর্যন্ত তারা একটা ডেডলাইন বেঁধে দিয়েছেন। এর মধ্যে যদি এই উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন না হয়, ১১তম গ্রেডের যে নির্ধারণের কথা যেটি বলা হয়েছে সেটি যদি না হয় তাহলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে কয়েকজন শিক্ষকের কাছে আমরা জানতে চেয়েছিলাম, যখন তারা চাকরিতে প্রবেশ করেছেন সেই ক্ষেত্রে তখন তো তারা আসলে জেনেই এই ১৩তম গ্রেডে জয়েন করেছেন। এখন কেন চাকরি করার এই পর্যায়ে এসে তারা তাদের ১৩তম গ্রেডের থেকে ১১তম গ্রেডে আসতে চাচ্ছেন, সেই বক্তব্য বা সেই প্রশ্নের কোনো সুস্পষ্ট বক্তব্য প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষকই আমাদেরকে জানাতে পারেনি। শরীফ, ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ চলছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।